ভাইয়া এখানে কি পড়াটা হবে? হ্যাঁ বেটা, তুমি পড়াটা দেখো, এটা কি পড়াটার দোকান? বেশি দেখাচ্ছি তো ভাইয়া, এই কারণে কাজ করতে আসে না। কি করেন, একটা হলিউড সিগারেট দেন। তো কথা কথা তো বাবা ভালো ঠাই না। তোর বাড়ি কই? আপনার লাগে তো আমার লাগে আগে পরিচয় আনলে মনে হয় ভুলে গেছেন। ঢাকা আনলাম তো আমি। আপনাকে রোকসান আছে না, রোকসানার দ্বিতীয় জামাই। তুই রোকসানার জামাই? এ বেটা, তোর দ্বারা তো আমি সত্যি টাকা পাইতাম, টাকা দাও না খা। টাহা পয়সা হাতের ময়লা। এই 6 মাস যাবো টাহা পাবো সহি দেই না। একটা বেলুন কিনতে পারি না, আপনার ভাবির একটা নরিস খাওয়াতে পারি না। এক গেছে 3 মাস হইয়া। এ বেটা, তোর ঘরে 3 মাস না 6 মাস হওয়া আমার সময় নাই, তুই এখন টাকা দিয়ে যাবি। দাদা দিছে ফলোর উপরে সিসি ক্যামেরা। মিথ্যে কথা কমু না, যদি মিথ্যে কথা কই হেলে দেন আমার বেড়ে কাপ হয়ে যায়। আপনার লেগে আমি টাকা লইলাম, যে আমার পকেটে টাকা থইছি এই জামাটা থুই একটা জামা গায়ে দিয়ে মনের বলে আই করছি। কি রে বেটা, তুই দুধ লাগাই, তুই বল জামা গায়ে দিস, মনের বলে আর একটা দেয়, এটা কই? হ্যাঁ আবার আর একটা অঘটন করতে গেছে। ওই মেয়ে তার ফার্নিচার দিয়ে বেলুন নিলাম, হ্যাঁ 70 টাকা পাইতে। হ্যাঁ আবার এই টাকার যায় জামা হিটে খুলে রাখতে দিছে। এখন আমার উচিত না তোর প্যান্টটা খুলে রাখা? আমি আশা করবো আপনার রুচি অতটাও নর্মাল না। আমার এই 300 টাকা গুলিস্তানের প্যান আপনি রাখবেন না। যদি নিচে বক্সার থাকতো তাহলে আমি এটা আপনার সসম্মানে দিয়ে যাইতাম। তবু আপনার মুখ দেখে আমার মায়া লাগছে। আমি আপনাকে একটা অফার করতে পারি। আপনি আমাদের টাকা পাবেন মাত্র 70 টাকা। আমি আপনার এই দুবার কাম করে দিই, তাহলে কিন্তু টাকাটা শোধ হয়ে যায়। আমার একটু কাম আছে, পরিশোধ যাওয়া লাগবে, জালিয়া নামের চাউলান। তোর এই দোকানে বয় ঠিক গেল, হয় তুই চুরি করবি না এবার? না, আপনি কিন্তু সরাসরি আমার উপরে আঘাত হানতে আছেন। আপনি এই ধরনের আমার অপবাদ দিতে পারেন না। আমি কিন্তু কখনো চুরি চেষ্টার মধ্যে যাইনি। তোর বিশ্বাস করুন। আচ্ছা ঠিক আছে, তাই বয়। অবভিয়াসলি আপনি একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আপনার দাদা যে এলাকার পোতবার ছিল এটার পেরমান দিয়েছেন, বড় মনের পেরমান দিয়েছেন। আপনি যাইতে পারেন, আমি এই জায়গায় আপনার জায়গাটা সুন্দরভাবে পরিচালনা করব। আচ্ছা ঠিক আছে, তাই তুই বল, আমি গেলাম। আমার আইতে যদি দেরি হয় তাহলে 1:30 বা 2টার দিকে তুই দোকানটা বন্ধ করে বাড়ি যাস। উদ্গায় দিস না, উদ্গায় দিস না। কত স্যার? নিজের সামলাইতেই পারি না কোনো কায়দায়। মেম্বার সাহেব, আমি আপনার সবকিছু খুললে কইলাম, কারণ এর বিচারে সালিসিতে কি আপনারা করবেন করেন। এমিয়া আমি টাকা নিয়েছে কত? 1000? হ্যাঁ ভাই, মিথ্যা কথা কম না, সবারই মরা লাগবে, টাকা 1000-ই গেছে। মরা তো সবেরই লাগবে, ঠিক আছে। আমরা তো একটা সংগঠন চালাই। এখন আমাকে পোলাপানের লাগিয়ে যদি খাওয়ান না পাই, তাই তো আমরা হায়াত থাকতেই মরে যাম। পোলাপানে এখন কি কইছে আমি কি বুঝছেন? বুঝি, কিন্তু এরকম ক্লিয়ার বুঝি নাই। আপনারা কি কইতে চান এটা একটু বুঝেই কোন। আমি টাকা গেছে 1000, আমি কবেন টাকা গেছে 10,000। ব্যাপারটা পরেটা আমরা দেখতেছি। ভাই টাকাটা কিন্তু খাওয়া হারাম হয়ে যাবে। এই পোলা টাকা রে, ধরো 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 ইন্দে। আচ্ছা ভাই, আপনারা যা করার করেন, আমি আমার 1000 টাকা পাইলি হইছি। এ যা যাই আরে ধরে লই গিয়া। মেম্বার সাহেব হয়তো ধরলেছেন কি কোন মরে। এ ওরে এনে গ্যাসের লাগ বান। মেম্বার হচ্ছে বানু দইটরি আছে। খারাপ দইটা দিতে আসি। আমি চুরি করছি বেশ ভালো, কিন্তু ওরা যাইয়া আমার বদলে আমার বউরে পাইয়া আমার বউর হোকার কারিয়াটা পাশে 3টা কোপ দিছে। এককালে একটা কোপ এরকম ফুললি ফুললি উঠছে। মেম্বার আপনি সন্ধ্যার পর যাইয়েন, আমি উঠলে করে আপনার দেহামু। হেই বেটা, তোর বড় ফুলো আমি দেখতে যাবো কি লিগে? সবগো আমিও ঢাকা যাই পিএইচডি করে এলাম, আর আপনিও কি হাজির হয়েছেন? আগে দিয়ে আমার বাড়ি প্রত্যেক সপ্তাহে 3 দিন যাইতে, রাত 1:30টার পর। হেই অসভ্য, চুপ কর। আমার ওই পিছন সাইডে চুলকাই, কেউ চুলকান দিতাম তো। আরে বেটা ওইখানে না, আঙ্গুলটার মধ্যে ঢুকাই দে। মেম্বার সাহেব হালার হালার জোতা দিবিরিত মনে চায় আর কথা শুনছেন। হেই বেটা, খাউজু খাউজি বাদ দে। মেম্বার সাহেব, আসর আয়োজনের সময় হয়ে গেছে, নামাজ হইতে হবে, একটু তাড়াতাড়ি করেন। এই না আছেন যারা গণ্যমান্য, সবাই তো জানেন কাহিনীটা। মেম্বার সাহেব, কাহিনী তো আমরা সবাই জানি, আপনি রায় দিয়ে দেন। আপনি যদি রায় দিতে সমস্যা হয় আমার উপরে দায়িত্ব দেন, আমার রায় আমি দিয়ে লই। আলার পালা তোরে কিন্তু আন শনিতে টানে, তোরে কিন্তু আন শেষ মুখ। আমারে মারবা?
আমারে মারা নিজের হোকা নিজে আঙ্গুল দেওয়া একই কথা, নিজের হোকা নিজে আঙ্গুল দিলে গুণ তো নিজের আঙ্গুলে গুণ দিয়ে আইবে। মেম্বার সাহেব রাসেল ভাই কম টাকা গেছে 10,000। এ ওই গরিব মানুষ হয় 10,000 টাকা দিয়ে দেবে না, আর ওর 1 লাখ মার দিয়ে পাঠাই দে। সারেন আমার তো সারেন মারেন কি লিখে আমারে একটু দামেন, আমার কথার শুনবেন, মানুষের তো অভাবে সব নষ্ট, আমার কথার একটু শুনেন। আমার বউ 6 বছর পোয়াতি, ওর প্রসাবের রাস্তা দিয়ে সবসময় রক্ত বাইরে, আর চিকিৎসা করতে 7,000 টাকা লাগবে। আমি মানের বাড়ি বদলা লেগে গেছি, কেউ আমার বদলা লাগবে না, তুই চোর। সেইতে আমি আপনার দোকানে বইয়া আমি আপনার দোকানে 1,000 টাকা চুরি করছি। আর আমার একটা ছাগল আনলে, এই ছাগলটা বেচছে 6,000 টাকা জোগাড় করছি। ভাবছি কাল ঘরে লই আমি ডাক্তার দেখ যাবো, কারণ আপনারা সমাজের লোক, আপনারা তো মানুষ। আপনারা আমার উপরে চাপাই দিলেন 10,000 টাকা চুরি করছি, আমি কিন্তু 10,000 টাকা চুরি করি নাই। আপনারা আমার যে মারছেন কি লাভ করতে আপনি, আপনি তো জানবেন এই সমাজে মানুষ চুরি করে কি লিখে। ওই দড়িটা খোলে, ওরা কেউ মারিস না, ছাড়ি দে। এই শালায় তো অভিনেতাও বটে, চোর না শুধুই, ও একাই চালাক, আপনারা সবাই ভোদাই।